আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে আমার প্রিয় ব্যক্তি, আমার হাবিব, আমার বন্ধু, যাকে আমি সৃষ্টি না করে তুমি আদম সৃষ্টি করলাম। ইনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহ শুধু এই জায়গায় না, আমি যখন জান্নাতের বাগানের ভিতরে ঘোরাফেরা করতেছি দেখি প্রত্যেকটা গাছের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু গাছের ভিতরে লেখা না, আমি প্রত্যেকটা পাতার দিকে তাকাই না, আমি প্রত্যেকটা পাতার দিকে তাকাইয়া দেখি প্রত্যেকটা পাতার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলতেছে আল্লাহ এখানে শেষ না, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি তখন দেখি জান্নাতের প্রত্যেকটা পিলারে পিলারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি তা নয়, জান্নাতের দিকে তাকাই দেখি প্রত্যেকটা রুমে রুমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলতেছে আল্লাহ আমাকে যখন জান্নাতের খাবারের জন্য যেই প্লেটটা আনতেছে, যেই খাবারটা আনতেছে জান্নাতের, এই খাবারের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, যখন প্লেটটা আনতেছে ওই প্লেটটার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ বললেন আদম ইনি হবে শেষ নবী, যার সৃষ্টির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন কোন নবীর উম্মত যার প্রত্যেকটা নাম জান্নাতের পিলারে পিলারে, প্রত্যেকটা নাম জান্নাতের দেওয়ালে দেওয়ালে, প্রত্যেকটা জান্নাতের গাছে গাছে, প্রত্যেকটা জান্নাতের পাতা পাতায়। চিন্তা করছেন কোন নবীর উম্মত। এই মাসে সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া খাতামুল নবিয়্যিন নবীদের সরদার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন রহমত, পুরা বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আমাদের জন্য রহমত, পৃথিবীর বাসীদের জন্য নবীজি কি রহমত। যে নবীর সৃষ্টি না হইলে কোন সৃষ্টি নবীজিকে ভালোবাসার কারণ নবীজি এই বিশ্বাস জানেন একটা মানুষকে ভালোবাসা তাহলে নবীজি আমাদের জন্য ছিলেন। নবীজির জন্ম নবীজির বংশ পরিচয় এগুলি আমাদের জানতে হবে। একটা ব্যক্তিকে ভালোবাসা সম্পর্কে জানতে হবে। নবীজির সম্পর্কে আমরা জানি না, আমাদের জানার চাইতে, আমাদের নেতার চাইতে, আমাদের প্রেমের চাইতে নবীজিকে ভালোবাসা জানি না। নবীজির জীবন তো আমরা থাকি না, নবীজির জীবন জানি না। প্রত্যেকটা মুসলমানের নবীজির জীবন অবস্থা কেন তিনি আমাদের জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য বিভিন্ন নবীরা আল্লাহ তাআলার কাছে প্রস্তাব করেন। যিনি শেষ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবীজি বলেন আমি শেষ, আমার পরে আর কি নাই। আমাদের জনাব মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী হায়াত, জিন্দা নবী হায়াত। নবীজি দুনিয়াতে আসছেন, নবীজি কবরও জিন্দা, কবরও জিন্দা। শুধু নবীজি আমাদের নবী না, জিন্দাবাসীদের জন্য না, কবরবাসীদের জন্য নবী, জিন্দার জন্য নবী, সমস্ত মাখলুকাতের জন্য নবী, সমস্ত নবীর সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি, আল্লাহর কাছে আমরা প্রস্তাব দেই না, আপনি আমাদেরকে আমাদেরকে সবাইকে নবীদের উম্মত বানিয়ে পাঠান। আল্লাহ তাআলা খুশি হইয়া আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছে, তাই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মতরা সমস্ত উম্মতের আগে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সর্বপ্রথম জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। কারণ উম্মতের শান, নবীজির শান তো আছে, উম্মতের শানটা কেমন? সমস্ত নবীর আগে এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা জান্নাতে যাবে আগে, সুবহানাল্লাহ। চিন্তা করছেন বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ছিলেন? রাহমাত। আমাদের জন্য কি? রাহমাত। যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে হযরত আদম আলাইহিস সালাম আলাইহিস সালামকে যখন আরশের নিচে রাখলেন, আদম আলাইহিস সালাম মিলা দেখলেন আরশের মহানুরার মেঘের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম আলাইহিস সালাম আপনার নামের সাথে ওই নামটা, আপনার নামের সাথে ওই নামটা, আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, একবার নামটা মনে হয় আপনার প্রিয় ব্যক্তি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি ঠিক বুঝতে পারছো, যাকে আমি সৃষ্টি না করলে উনি আদমকে সৃষ্টি করতাম, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? নবীজি বললেন, সাহাবীরা আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত, আমি তখন থেকে আল্লাহর নবী, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, নবী আদম আলাইহিস সালামের আগ থেকে যখন পানি এবং মাটিতে মিশ্রিত, তখন থেকে নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত ছিলেন। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে মানুষ সকলকে পৃথিবীবাসী সহ আমার নবী হচ্ছে সমস্ত মাখলুকাতের জন্য রহমত, সুবহানাল্লাহ। যে নবী সৃষ্টি না হইলে এই পাহাড়, এই জমি, আসমান কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবী উম্মত বানানো, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগামী কাল কিয়ামত আয়াত সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা হচ্ছে আমার প্রিয় ব্যক্তি, আমার হাবিব, আমার বন্ধু, যাকে আমি সৃষ্টি না করলে তুমি আদম সৃষ্টি করতাম না। ইনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহ শুধু এই জায়গায়
রাসূলুল্লাহ। আবার বলতেছে আল্লাহ এখানে শেষ না, আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি তখন দেখি জান্নাতের প্রত্যেকটা পিলারে পিলারে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুধু এখানে দেখি তা নয়, জান্নাতের দিকে তাকাই দেখি প্রত্যেকটা রুমে রুমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলতেছে আল্লাহ আমাকে যখন জান্নাতের খাবারের জন্য যেই প্লেটটা আনতেছে, যেই খাবারটা আনতেছে জান্নাতে, এই খাবারের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শুধু তাই নয়, যখন প্লেটটা আনতেছে ওই প্লেটটার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই ব্যক্তিকে আল্লাহ বললেন আদম ইনি হবে শেষ নবী, যার সৃষ্টির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন কোন নবীর উম্মত যার প্রত্যেকটা নাম জান্নাতের পিলারে পিলারে, প্রত্যেকটা নাম জান্নাতের দেওয়ালে দেওয়ালে, প্রত্যেকটা জান্নাতের কাছে কাছে, প্রত্যেকটা জান্নাতের পাতা পাতায়। চিন্তা করছেন কোন নবীর উম্মত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থা যখন তার মার গর্ভে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে, আমিনার গর্ভে 6 মাস, তার বাবা নাই কি নাই, নবীজির বাবা নাই। যখন নবীজি মার গর্ভে 6 মাসে, তখন নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেলেন। আরে কেমন নবীজি এরকম একদিন বাবাও পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন আলাম ইয়াজিদুকা ইয়াতীমান নবীজি আপনাকে এই বিষয়ে পাই না। আল্লাহ তাআলা এরকম একদিন বানাইছে। 6 মাস যখন বয়স তখন বাবা চলে গেল। যখন 6 বছর নবীজির বয়স নাও চলে গেল। যখন পৃথিবীর এতিম রাজা লাভ করতে পারে, আমাদের এতিম নবীজি আমাদের বড় বুঝবে কে? তাই নবীজির মত এতিম যখন মার গর্ভে ছিল, নবীজি ইতিমধ্যে মক্কার ভিতরে গলিত ছড়িয়ে গেল। আব্দুল্লাহ ইসমাঈল মুতালিবের পুত্রবধূ মনে হয় আতর ব্যবহার কি করে, আতর সেন্ট ব্যবহার করে। যখন মক্কার গলিতে ছড়িয়ে গেল এই কথা, বিধবা নারীরা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারত না। কিন্তু যখন আব্দুল মুত্তালিবের কানে এটা গেল, আব্দুল মুত্তালিব আয়েশা নবীজির কাছে বলল, তুমি কি সুগন্ধি ব্যবহার করো নাকি আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে? আব্দুল মুত্তালিবের স্ত্রী নবীজির দাদি বলতেছে, আমি আপনার কাছে বলবো এই নিয়ে করেছিলাম। যখন আমেনা গোসল খানা থেকে বের হয়, যখন আমি গোসল করতে যাই, মনে হয় কি আমি গ্রামের ফ্যাক্টরির ভিতরে ঢুকেছি। সুবহানাল্লাহ। যখন নবীজির দাদা এবং দাদি দুজন মিলে আমেনার কাছে গেল, এরকম আব্দুল মুত্তালিব বলতেছে, হে বাবা তুমি কি আমাদের নাটক বানাকি? তুমি বলে সুগন্ধি ব্যবহার করো। আমেনা কি করলেন? সঙ্গে সঙ্গে জমিনে কিন্তু ফালাইলেন। কিন্তু যখন ফালাইছে বলতেছে, বাবা আমার শরীর থেকে না, দেখেন আমার থুতু থেকে সুগ্রাম বের হয়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখেন যখন আমেনা থুতু ফেলাইছে, ওই জায়গাটা মক্কার
সুগন্ধি করে নাকি? আব্দুল মুত্তালিব বলল, এই শুনো মক্কাবাসীরা, আমি রুমে গেছি, পারস্যে গেছি, রাজ দরবারে গিয়েছিলাম, বাদশাহ দরবারে গিয়েছিলাম, আমেনার যে সুগন্ধি তার গা থেকে গ্রাম আসে, আমি পৃথিবীর এত রাজ দরবারে গিয়েছি, এটা কোনো দুনিয়ার আতর নয়, এটা হচ্ছে জান্নাতের সুগন্ধা। যখন আমি এই প্রশ্ন করব, আমি বলবো, দেখো বাবা, আমার থুতু থেকেও বেরাত বের হয়, এটা আমার কোনো গর্ব নয়, আমার পেটের ভিতরে যে আসছে এটা হচ্ছে তার গ্রাম। আমার পেটে যিনি আসছেন তার এটা গর্ব, তার বুঝে। নবীজির মা বলতেছে, বাবা শুধু থুতু থেকে নয়, ঠান্ডা হয়ে যায়, আমি যখন উত্তপ্ত বালুর ভিতরে পা দেই, উত্তপ্ত বালু নবদেই ঠান্ডা হয়ে যাবে। যখন আমার গর্ভে বাচ্চা আমার পেটে আসলো, আল্লাহ তাআলার আদেশে জান্নাত থেকে রমণী আয়েশা আমাকে স্বাগত জানায়, বলতেছে, আমেনা, পেটের ভিতরে দুধ জাহানের বাদশা, তোর পেটের ভিতরে কি? দুধ জাহানের বাদশা। যেই তিন রমণী আসছে, ওই তিন রমণী নবীজির স্ত্রী থাকতে যাচ্ছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আমরা বলতেছে, বাবা শুধু এই জায়গায় শেষ নয়, যখন আমি কূপ থেকে পানি আনতে যাই, কূপের পানি অনেক নিচে, মক্কার মেয়েরা সবাই আমার অপেক্ষায় থাকে, আমি কোন সময় যাব, আমি কোন সময় যাব, সকল মক্কার মেয়েরা আমার অপেক্ষায় থাকে, আমি কোন সময় যাব, নিচে বালতি দিয়ে বসে উঠাইতে হয়। যখন আমি যাই, পানিও খাইতে হয় না, সেও খাইতে হয় না, পানির স্রোত একবারে মুখের মুখে আইসা পড়ে। সুবহানাল্লাহ। কূপ থেকে প্রশ্ন আসে, আমি না, তোমার প্রশ্ন করে আসার দরকার নাই, আমাদেরকে বলো, আমরা বাড়িতে গিয়ে তোমার ভালোবাসা সব বলে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। বলতেছে, বাবা এখানে শেষ নয়, যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, তখন মেঘের ছায়াগুলি আমাকে ছায়া দেয়, যেন আমার উপরে যেন রোদের তাপ না পড়ে। সুবহানাল্লাহ। যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, জঙ্গলের দুর্বাগ এসে যাবে না, পেটের ভিতরে দুধ জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, একদিন আবু তালেব বলতেছে, বাতিজা তুমি এদিকে আসো। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে আসেন, আসার পর বলতেছে, হে মুহাম্মদ, তোমার মার কাছে শুনেছি যখন তুমি দুনিয়াতে আসো, তোমার মার গর্ভবতী ছিল, ওই কফিতে ছিল না। যখন তুমি দুনিয়াতে আসো, তোমার মার ঘরটা আলোতে ভরে গেছে। সুবহানাল্লাহ। আলোতে ভরে গেছে, ভরে গেছে, কোনো বাতি না। যখন নবীজি আসছে, তখন কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। নবীজি বলতেছেন, চাচা আমার মার কাছ থেকে আপনি শুনেছেন। আবু তালেব বলতেছে, আমার মার কাছ থেকে আরো শুনেছি, যখন তুমি পৃথিবীতে আসছো, সমস্ত বাচ্চাদেরকে পেটের সাবান দিয়ে ধুতে হয়, ক্লিন করতে হয়, নাভি করতে হয়, কিন্তু তুমি যখন তোমার মার গর্ভে থেকে দুনিয়াতে আসছো, হয় না, অন্যদিকে পেট থেকে সার্জারি করে তোমার নাভি কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। বলতেছে, যখন বাচ্চাদেরকে মার গর্ভে থেকে আসছে, বাচ্চাদেরকে পেটের সাবান দিয়ে ক্লিন করতে হয়, কিন্তু
গোসল দিয়া এখানে তোমাকে সাজাইয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ, নবীজির শান চিন্তা করুন। কোন নবীর উম্মত আপনি একটু তার জীবনীটা পড়ে বুঝতে পারবেন কোন নবীজির উম্মত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত বাসীদের জন্য নবীজি কি রাহমাত, নবীজি রাহমাত। আবু তালেব বলতেছেন, হে ভাতিজা, তোমার মার কাছে শুনেছি যখন তুমি দুনিয়াতে আসছো অনেক বাচ্চারা সর্বপ্রথম আইসে কান্না করে। যখন তুমি আসছো মার কোল থেকে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়েছো। সুবহানাল্লাহ। যত নবীজির জীবনী লিখবো অপয় কি পারবে শেষ হবে। নবীজি কেন সুন্দর ছিলেন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগ সুন্দর করেছেন। 100 ভাগে 1 ভাগ সৌন্দর্য আলাদা করছেন আর 99 ভাগ সৌন্দর্য আলাদা করছেন। কয় ভাগ? 100 ভাগ সৌন্দর্যকে আল্লাহ তাআলা 2 ভাগ করেছেন। 99 ভাগ 1 ভাগ আর 100 ভাগের 1 ভাগ কি আলাদা। এই 100 ভাগের 1 ভাগ দিয়েছেন 100 ভাগের যে 1 ভাগ, এই 1 ভাগকে আবার 2 ভাগ করেছেন। কয় ভাগ? 1 ভাগকে আবার কয় ভাগ করেছেন? 2 ভাগ। এই 2 ভাগের 1 ভাগ দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। 100 ভাগের যে 1 ভাগ, ওই 1 ভাগকে করেছেন কয় ভাগ? 2 ভাগ। ওই 2 ভাগের 1 ভাগ দিয়েছেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর 1 ভাগ দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষকে ভাগ করে দিয়েছেন। তত মানুষকে কি করে দিয়েছেন? ভাগ করে দিয়েছেন। তোমরা কি ছবি দেখছেন ফেসবুকে রাতের বেলায়, ঠিক না? কি সুন্দর দেখলাম আমরা ভাই রাতের পূর্ণ, কিন্তু এই সুন্দর করবে 100 ভাগের 1 ভাগের অর্ধেক ভাগ করে অর্ধেক দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। আর যে 1 ভাগ থাকে এই 1 ভাগ দিয়েছেন কি সমস্ত মানুষকে। আমরা যারা যারা সুন্দর পাইছি একটু সিরা। আর ইউসুফ আলাইহিস সালাম পাইছে কয় ভাগ? তার সৌন্দর্য কেমন ছিল? তিনি কেমন সুন্দর ছিলেন? মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখা তাদের হাত কেটে গেছে। সুবহানাল্লাহ। কি করছে? হাত কেটে গেছে। সুলাইকা ইউসুফ আলাইহিস সালামের জন্য ছিল পাগল। মিশরের নারীরা বলেন কি এরকম পুরুষের জন্য সুলাইকা পাগল হয়ে বাদশার স্ত্রী একজন গোলামের জন্য পাগল। এখন সুলাইকা বলছে ঠিক আছে তোমাদেরকে দাওয়াত, তোমরা ইউসুফকে দেখলাম। যখন সমস্ত মিশরের নারীরা পুরা মার্কেটের যত সুন্দর সুন্দর শাড়ি ছিল সব লাইটা যাও রাজ দরবারে আসছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা যায় কিরকম সুন্দর ছিলেন। তখন সুলাইকা বলছে তোমাদের হাতে একটা আগুন দিলাম আর একটা চাকু দিলাম। ইউসুফ আলাইহিস সালাম মাঝখান দিয়ে যাবে, তোমরা এই ফলটা কাটবা। কি কাটবা? ফল কাটবা। ঠিক আছে। তখন মিশরের নারীরা সব সুন্দর সুন্দর নারীরা এরকম লাইন দিয়ে বসে মাঝখানে খালি রাখছে ইউসুফ আলাইহিস সালাম। তখন ইউসুফ আলাইহিস সালাম এই মাঝখানে হাঁটতেছিলেন। মিশরের নারীরা তার সৌন্দর্য দেখা, সুন্দর রূপ দেখা মিশরের নারীরা আঙ্গুল কাটছে কোন সময়, হাতের আঙ্গুল কাটছে কোন সময় খেয়াল নেই। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে দেখা যে নারীরা হাত কাটছে ওই নারীরা ঈমান আনে কি আনে, কিন্তু আমাদের নবীজির দেখা হাতও কাটছে কলিজাও কাটছে ঈমানও কাটছে। নবীজির সৌন্দর্য দেখা সুমাইয়া রাদিয়াল্লাহু
মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলছে। আর আমাদের নবীজি কেমন সুন্দর ছিল। মাতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ওই মিশরের নারীর সামনে দিয়া যদি ইউসুফ না দেখা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তাহলে মিশরের নারীরা হাত না কলিজা পর্যন্ত কেটে ফেলতেন। সুবহানাল্লাহ। এটা দেখেন কেমন সুন্দর, সুন্দরটা কেমন। ওই ৯৯ ভাগ সুন্দর। কোন ৯৯ ভাগ? যে ১০০ ভাগের ১ ভাগ কইরা পুরো পৃথিবী বাসিয়ে দিয়েছেন। আর আল্লাহর কাছে কয় ভাগ আছে? কথা বলেন না, কয় ভাগ? ৯৯ ভাগ। এই ৯৯ ভাগ সুন্দর দিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। সুবহানাল্লাহ। কত ভাগ দিয়া? ৯৯ ভাগ সুন্দর দিয়া নবীজিকে বানাইছেন। এক সাহাবী যখন নবীজি মসজিদে নববীতে বসা, ইতিমধ্যে এক সাহাবী সালাতের সময় একবার আসমানের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায়। কি? একবার আসমানের চাঁদের দিকে, চন্দ্রের দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। এক সাহাবী সাহাবী কি দেখতেছ? বলছে দুনিয়ার চন্দ্র দেখতেছি আর আসমানের চন্দ্র দেখতেছি। সাহাবী বলছে, সাহাবী দুনিয়ার চন্দ্র সৌন্দর্য বেশি, আসমানের চন্দ্র সৌন্দর্য বেশি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আসমানের চন্দ্রের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, কিন্তু দুনিয়ার চন্দ্রের ভিতরে কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত বাসীদের জন্য কি ভাই? ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের মধ্যে সামনে বামে আমরা কথা বলবো। একজন মানুষকে ভালোবাসতে হলে তার জীবন বৃত্তান্ত জানতে হবে, ঠিক না ভাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।